এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সোনার দামে ঊর্ধ্বগতি অব্যাহত। টাকা রাখার ভরসা একমাত্র জায়গা দামি ধাতুই। বৃহস্পতিবার গহনার সোনার দাম প্রতি 10 গ্রামে বেড়েছে 150 টাকা করে। সোনার দামে ঊর্ধ্বগতি অব্যাহত এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ গহনার সোনার দাম প্রতি 10 গ্রামে বেড়েছে 150 টাকা করে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, ব্যবসা বাণিজ্যে যখন একটু আশঙ্কা তৈরি হয় বা একটু ভাটার টান আসে, যখন শেয়ার বাজারেও পতন বা পতনের আশঙ্কা ছেয়ে ফেলে, তখন যাদের হাতে টাকা আছে তারা সেই টাকা কোথায় রাখবে, কিভাবে বিনিয়োগ করবে, এই প্রশ্ন বহুকাল ধরেই মোকাবিলা করছে পয়সাওয়ালা মানুষেরা। এবং তাদের অতি পছন্দের বিনিয়োগের জায়গা হচ্ছে দামি ধাতু। এবং দামি ধাতুর ক্ষেত্রে সোনার কোনো জুড়ি নেই, তার কারণ সোনার স্ট্যান্ডার্ড মাপার নানা পদ্ধতি আছে। সোনা ভেজাল অন্য কোনো ধাতু সোনার রঙের, সেটা সোনা বলে চালানো প্রকৃতপক্ষে অসম্ভব, যেরকম স্ট্যান্ডার্ডস মাপার ব্যবস্থা চালু রয়েছে। এবং সোনার দামে খুব বড়সড় পতনের আশঙ্কা প্রায় থাকে না। সেই কারণে দেখা যাচ্ছে যে এই ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ব্যাপারটা যখন একেবারে ঘাড়ে এসে পড়ল, তারপর থেকে সোনায় টাকা বিনিয়োগ সেটার পরিমাণ বাড়ছে এবং তার ফলে সোনার চাহিদা বাড়ছে। চাহিদা বাড়লে তার দাম বাড়ে, সুতরাং সোনার দাম বাড়ছে। শেয়ার বাজারে যেহেতু পরশুদিন শেয়ার বাজার খানিকটা পড়েছিল, গতকাল গণেশ চতুর্থী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার শেয়ার বাজারে পতন, কিন্তু সেটা বিরাট কোনো একটা হইচই বাঁধানো পতন নয়, কিন্তু পড়ছে। এই পরিস্থিতিতে টাকা তো তুলে নিচ্ছে শেয়ার বাজারে। শেয়ারের মূল্য পড়ার অর্থ হচ্ছে যাদের কাছে শেয়ার ছিল তারা সেই শেয়ারটা বিক্রি করে টাকাটা তুলে নিচ্ছে। এই যে টাকাটা তারা হাতে পেয়ে যাচ্ছে, সেটা তারা কোথায় রাখবে? সোনা হচ্ছে এবং অন্য কয়েকটি মূল্যবান ধাতু হচ্ছে জায়গা যেখানে তারা এই জিনিসটা রাখতে চাইছে। এবং সেই কারণে আজকে সকাল থেকেই সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। তবে সামনেই বিয়ে উৎসবের মরশুম আসছে। যারা মনে করছিলেন যে সোনা কিনে তারা কাউকে উপহার দেবেন বা ঘরে সোনা কিনবেন, তাদের কিন্তু চিন্তা বাড়ছে। এই হারে যদি বাড়তে থাকে তাহলে গহনার সোনার দাম জিএসটি সহ 1 লক্ষ টাকা ছোঁবে কিছুদিনের মধ্যেই, বা হয়তো 2-1 দিনের মধ্যেও সেই ঘটনা ঘটতে পারে। সুতরাং সোনার কিনে যারা গৃহস্থ সাধারণ মধ্যবিত্ত মানুষ একটু সোনার অলংকার কেনেন বা এই ধরনের সোনায় বিনিয়োগ করেন, বড়লোক বিনিয়োগকারী নয়, কিন্তু গহনা হিসেবে যারা সোনা কেনেন তাদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।